আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে স্বাগত। এখন আমি চলে আসছি পাতিজাপ কালীগঙ্গা খেয়াঘাটে ঠিক উত্তর প্রান্তে, যেখানে এবার কোরবানি ঈদের পরের দিন অর্থাৎ 18ই জুন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঠিক এখান থেকে একটি মেয়ে গোসল করতে নেমে, সে সাঁতার জানে না, সে পানিতে ডুবে মারা যায়। সে নবাবগঞ্জ থানার তাসুল্লাহ বাংলা বাজার থেকে ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিল। সে তার ফুপুর সাথে দুপুরবেলা গোসল করতে এসে পানিতে নামে। এই ঠিক এখানে সে সাঁতার জানতো না। কে জানতো যে সে বেড়াতে এসে আনন্দ উপভোগ করবে, সে লাশ হয়ে ফিরে গেল বাড়িতে। এটা কিন্তু একটা নির্মম কাহিনী আমাদের পাতিজা বাজারের উত্তর প্রান্তে ঠিক চকসিংহরা খাটলায় ঘটেছে। মেয়েটির 10 বছরের একটি ছিল, বয়সের 10 বছর ছিল, কিন্তু সে সাঁতার জানতো না। আমার একটা মেসেজ, যারা এই ব্লকে বা যেখানে দেখবেন মিনি কক্সবাজার বা যেখানে সুন্দর সুন্দর স্পট আছে, যেখানে নদী নালা আছে, যারা ঘুরতে যান তারা কিন্তু যারা সাঁতার না জানে সেসব বাচ্চাদেরকে পানিতে একা ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে খেয়াল রাখবেন, দেখবেন যে যারা সাঁতার জানে না তারা কিন্তু বেশিরভাগ পানিতে ডুবে মারা যায়। আমরা নিউজ বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, যারা ঢাকা থেকে পদ্মায় ঘুরতে যায় তারা কিন্তু এসে পানিতে নামে, তারা সাঁতার জানে না, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিতে তলিয়ে যায়। তাদের খোঁজ পাওয়া জানা পরে তাদেরকে কয়েক ঘন্টা পর খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় পাওয়া যায়, তারা ভেসে ওঠে। যে মেয়েটির কথা বলছিলাম ঠিক এই যে দেখায় আমার স্পটে, ঠিক এখান থেকে মেয়েটি ডুবে এখান থেকে প্রায় 200 গজ দূরে চলে যায়। তাকে 20 মিনিট খোঁজাখুঁজির পর পাওয়া যায়। আমার মেসেজ হলো, আপনারা যারাই ঘুরতে আসেন এখানে, যারা সাঁতার না জানে তাদেরকে আনবেন না। আর যারা নৌপথে চলাচল করেন তারা নিরাপত্তা অর্থাৎ সেফটি নিয়ে চলাচল করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।